বলে অ্যাজেক্টিভ ক্লজ সম্পর্কে আমরা যে আইডিয়াটা গেদার করছি, আমরা এখন এই অ্যাজেক্টিভ ক্লজের আইডিয়াটাকে আমরা আমাদের আলোচনাতে আহ, দেখবো যে কিভাবে ম্যানিফেস্ট করা যায়, ঠিক আছে? এবং আপনি যে শুধু স্ট্রাকচার শিখছেন তা কিন্তু না। ওকে, নট নেসেসারিলি যে আপনি শুধু স্ট্রাকচার শিখছেন, ইউ আর লার্নিং প্রফেশনাল সেন্টেন্সেস অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ডস অলসো, ঠিক আছে? কারণ প্রফেশনাল ওয়ার্ড, প্রফেশনাল সেন্টেন্সে গিয়ে বোঝার মতো বেশ কিছু বিষয় কিন্তু আছে আমাদের এখানে, আমার কাছে মনে হয়, ঠিক আছে? তো আমি যে ওয়ার্ড গুলো দেখাবো, সেন্টেন্স গুলো দেখাবো, আপনি চেষ্টা করবেন ওই জিনিসগুলোকে কি করার, আপনার বিভিন্ন টপিকে ওটাকে অ্যাপ্লাই করার, এই কথাটা যেন কোনোভাবেই মিসিং হয়ে না যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবসময়। আর আমরা সবাই যেটা বারবার বলি, যে আমরা যে মেইল অ্যাড্রেসটা শেয়ার করে রেখেছি, ওই ওই যে ব্যথা হবে, ওই মেইল অ্যাড্রেসটা আপনারা সবাই অবশ্যই ইউজ করবেন, নিয়মিতভাবে মেইল করবেন, কারণ যারাই মেইল পাঠাচ্ছেন আমি কিন্তু চেক করছি এবং আমি রেসপন্স করছি, ঠিক আছে? ওকে। দাদা, আজকে বলছিলেন নতুন একটা জিনিস যে সেই দিন ক্লাসের মধ্যে ওটা আলোচনা পরে, করতে। ওটা পরে, ওটার জন্য আমরা 11টার সময় ক্লাস নিব বলেছি, ঠিক আছে? আমি এখন ও, নিউজ পেপারটা নিব, আপনি ভালো করে দেখেন, হ্যাঁ? ওকে। দাদা তো একটা আমরা, কথা ছিল। হ্যাঁ বলেন। ওই যে দাদা, এই যে মেইলে যে আমরা হোমওয়ার্ক পাঠাবো, এটা কি মানে আমরা র্যান্ডম যে কোনো একটা আর্টিকেল নিয়ে না পড়ে? না না, আমি প্রত্যেক ক্লাসের পরে বলে দিই যে আপনি কি কি করবেন আজকের হোমওয়ার্ক, প্রত্যেক ক্লাসে বলে দিই, কাইন্ডলি দেখবেন, শুনবেন, ঠিক আছে কি বলতেছে ক্লাসে, হ্যাঁ? আচ্ছা দেখ, দাদা। ওকে। আমি বলে দিই জি যে দাদা। আজকে এইভাবে পাঠান, কালকে এইভাবে পাঠান, আমি বলে দিব, আমাকে পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা দাদা। তো আমরা একটু দেখি, আসেন পড়ি, হ্যাঁ? দেখেন, আহ আহ এখানে একটা ওয়ার্ড দেখেন, আমি একটু দাগায় দাগায় পড়ি, আমরা দেখি পারি কিনা। তো আমার যে উচ্চারণে একটা সমস্যা হয় সেটা আপনারা জানেন, ওটা নিয়ে আমি আশা করি তেমন কোনো কথা বলার দরকার নাই। যেমন এখানে একটা ওয়ার্ড আছে ডেব্রিজ। এই যে ডেব্রিস ওয়ার্ড, ডেব্রিস মানে কি জানেন? ডেব্রিস মানে হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালস, ঠিক আছে? ধ্বংসাবশেষ। ওকে, অবশিষ্ট। ধ্বংসাবশেষ বা রেমনান্টস একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, ধ্বংসাবশেষ, তাই না? সো জি। এটা, এই ওয়ার্ডটা যেন মিস্টেক না হয়, ঠিক আছে? স্পেস ডেব্রিস, খুব সুন্দর একটা ওয়ার্ড, আমার খুব প্রিয় একটা ওয়ার্ড। হুম। আমরা এই ক্লাসটাতে এখানে চলে যাই, যে উইল দ্য সিজ ফায়ার ইন গাজা হোল্ড, মানে কি? গাজাতে কি আপনার এই যে সিজ ফায়ার মানে হলো যুদ্ধবিরতি, ঠিক আছে? মানে কি যে গাজায় কি আপনার যুদ্ধবিরতিটা কি থাকবে কিনা, নাকি আবার কালকে আপনারা আবার যুদ্ধবিরতি বন্ধ করে মারামারি লাগাই দিবেন, ঠিক আছে? এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। ওকে, এখন দেখেন, আহ আমরা এবার কি করব? আমরা এখন আহ আমরা একটু ভুল করেছি, আমি দাঁড়ান, আমি একটা ক্লাসের একটা ফাইল ওপেন করে নেই, নয়তো কিছুই বক বক করতে পারবো না। একটু দাঁড়ান, একটা ফাইল ওপেন করে নেই সো দ্যাট উই ক্যান ডিসকাস। মিনিট। আমি ওখান থেকে সেন্টেন্স কপি করে নিয়ে ডক ফাইলে গিয়ে গিয়ে পড়া যাবে আপনাদেরকে। এবার আমি ক্লাস নিয়েছি, চিন্তা করো স্কিল লিখে তুই, হ্যাঁ? তা আমরা ওখান থেকে সেন্টেন্স কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আমি আহ এখানে প্রথম বাক্যটাই নিচ্ছি, যে আফটার দ্য 15 মান্থ অফ ব্লা ব্লা ব্লা, যেটা বলা আছে। ও কি এখন আবার খাবে? কি খাওয়াচ্ছে এটা? ও, এই দেখেন, আমি একটা সেন্টেন্স কপি করে নিয়ে আসছি আপনাদের জন্য। সেন্টেন্সটা হলো কত ওয়ার্ডের বলেন তো বুদ্ধি করে একটু? 33 ওয়ার্ড। 33 ওয়ার্ডের, সো ইটস এ ভেরি জাইগান্টিক ওয়ান, তাই না? তা আমরা দেখবো যে এই সেন্টেন্সটা কিভাবে ফর্ম হয়েছে, হ্যাঁ? যখন আপনার স্কেলিটন সম্পর্কে আইডিয়া থাকবে, তখন আপনি তার উপরে কি বলে ডেকোরেশন বা অ্যাডর্নমেন্টের মাধ্যমে ইউ ক্যান মেক ইট মোর এন্ড মোর বিউটিফুল, তাই না? এটা আমরা সবাই জানি। তো হোয়াট ইজ দ্য মেইন ক্লজ হেয়ার? মেইন ক্লজটা হচ্ছে
সেটা কে ফাইজলামি করিস না, ঘুমা। The এই Israeli বেটা, government has দ্য agreed ইসরায়েলি গভর্নমেন্ট থেকে মর্নিং পর্যন্ত। আফটার 15 months of রিলেন্টলেস মানে কি, নিরবিচ্ছিন্ন অবিরাম, রিলেন্টলেস বোম্বার্ডমেন্ট মানে বোমা, আপনার যে বোমা বোমা মানে ওদের উপর যে বোমা বর্ষণ চলছে, তো 15 মাসে নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণের পর, ঠিক আছে, কি হবে? দ্য ইসরায়েলি গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড টু এ সিজফায়ার ডিল উইথ হামাস। হ্যাঁ, 15 মাসের নিরবিচ্ছিন্ন বোমা নিঃসরণের পরে, বোমা বর্ষণের পরে ইসরায়েলি গভর্নমেন্ট কি করছে? হামাসের সাথে একটা একটা যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয়েছে। সিজফায়ার মানে হচ্ছে যুদ্ধবিরতি, ঠিক আছে, মনে রাখবেন। তো 3টা ওয়ার্ড আছে এখানে শেখার মতো। সিজফায়ার মানে যুদ্ধবিরতি, হ্যাঁ, আর্মিস্টিস মানে হলো আপনার অস্ত্রবিরতি, আর ট্রুস মানে হলো আপনার শান্তি চুক্তি। মনে রাখবেন, ভুলবেন না, ভুলবেন কখন ওয়ার্ড গুলা? হ্যাঁ, না স্যার, না আচ্ছা, ভুলবেন না। হ্যাঁ, জীবনের অনেক কিছু বিষয় আছে যেগুলো কখনো ভুলবেন না। এই তোরা তোরা মায়ের আবু তোরা কি শুরু করছিস? পড়াইতেছি না, এই পোলা ভাই একটু পরে কই বুঝে, সুমন ভাই ক্লাসে পড়ায় না, গল্প করে পোলার লগে। আমার পোলাটাই হাসতে হাসতে কাইতে পড়ে যায়, বুঝছেন? এই হলো অবস্থা, বাচ্চা মানুষ। তাহলে কি হইলো? সিজফায়ার মানে কি? যুদ্ধবিরতি। আর্মিস্টিস মানে কি? অস্ত্রবিরতি। ট্রুস মানে কি? শান্তি চুক্তি। আবার শান্তি আলোচনা একটা ওয়ার্ড ইউজ করে দেখবেন, যে পিচ টক। হ্যাঁ, পিচ টক। আমি এগুলো কি র্যান্ডমলি পড়াই, আপনাদের বিভিন্ন ক্লাসে যা বলবো নোট করবেন, ঠিক আছে? কারণ এখানে অনেকে আছে পুরাতন স্টুডেন্ট, আপনারা দেখবেন যে কোনো ক্লাসের হলে কোনো ক্লাস মিল নাই। তো পিচ টক পাইলাম, আর অনেক কিছু আসতে পারে। হুম, তো এখানে মেইন ক্লজ হলো এইটা, আমরা বুঝে গেছি অলরেডি। এখন এই মেইন ক্লজের সাবজেক্ট কে? দ্য ইসরায়েলি গভর্নমেন্ট। এটা বুঝতে পারছি আমরা সবাই, একটু বলেন তো। জি হ্যাঁ দাদা। এগ্রি করছে কি করতে? এই টু প্রিপারেশনের অবজেক্ট কে বলেন তো বুদ্ধি করে। জি জি the ceasefire deal with Hamas. Ceasefire deal with ডিলের Hamas. সাথে তারা, সিজফায়ার ডিল উইথ হামাসের সাথে তারা একমত হয়েছে। গুড। এখন এই যে আফটার প্রিপারেশনটা যে আছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের এখানে, এটা তো পরে বুঝতে পারতো যে ইসরায়েলি গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড টু এ সিজফায়ার ডিল উইথ হামাস আফটার 15 মান্থ অফ রিলেন্টলেস বোম্বার্ডমেন্ট। এখন এই আফটার যুক্ত পার্টটাকে আগে নিয়ে গেছে বিধায় কমা দিয়ে আলাদা করছে। এটা আমরা আলোচনা করছিলাম না, বলেন তো বুদ্ধি করে একটু। জি জি করছি। আফটার প্রিপোজিশনের অবজেক্ট আবার কোনটা ভাই? এই যে 15 মান্থস অফ রিলেন্টলেস বোম্বার্ডমেন্ট, এটা বুঝে গেছি। এখন আপনি প্রথমে বলতেছেন যে ভাই আফটার প্রিপোজিশনের যে অবজেক্ট 15 মান্থস অফ 15, ঠিক আছে, মান্থস অফ রিলেন্টলেস বোম্বার্ডমেন্ট, এইটার জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। তাহলে কি করবেন? এতে বাক্য লিখবেন। আপনি লিখলেন যে ইট হ্যাজ কিল্ড নিয়ারলি 47,000 প্যালেস্টিনিয়ানস। কথা কি আমার ঠিক আছে না ভুল আছে? ঠিক মতো লিখতে পারছি না আমি? তাহলে লজিক্যালি এই ইট কেটে এই বোম্বার্ডমেন্টের পরে কমার বাম পাশে আমি কি লিখতে পারি? দ্যাট হ্যাজ কিল্ড নিয়ারলি 47,000 প্যালেস্টিনিয়ানস। ঠিক আছে, প্যালেস্টিনিয়ানস। কথা ঠিক আছে না তাহলে আমার? বলেন তো বুদ্ধি করে। জি স্যার। কথা ঠিক আছে। নাও ইফ ইউ সে যে আপনি ই করবেন, এখানে দ্যাট হ্যাজ কিল্ড কে আপনি দ্যাট কাটবেন, হ্যাজ কাটবেন, আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে, কাটতে পারেন। কাটলে কিল্ডটা কি হবে বলেন তো বুদ্ধি করে একটু, কি পারেন কিনা? কিলিং। কিলিং হবে, কারণ এটা অ্যাক্টিভ। অনেকেই হ্যাজ কিল্ড দেখে বলে প্যাসিভ, তার পিঠা মধুরে মেজাজ গরম করলে। এরপর আপনি যদি বলেন যে আমার যে মূল বাক্যের সাবজেক্ট
দ্য ইসরায়েলি গভর্নমেন্ট, আমি যদি বলি আমি যদি বলি যে দ্য ইসরায়েলি গভর্নমেন্ট, আমি যদি বলি যে এটা অবশ্যই এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনে নাই, সরি টু সে, সো হতে আমি আনবো কি, কি দরকার, আমার দরকার নাই। এবার বলতেছে কি, এই যে ইট, ইট দিয়ে কাকে বোঝাচ্ছি, এই যে এ সিজ ফায়ার ডিল উইথ হামাস, হামাস, এই যেটা আমরা কি লিখবো, ইট ইজ সেট টু বিগিন, এটা প্রস্তুত শুরু হতে যেতে, কখন, অন সানডে মর্নিং। তাহলে এই ইট দিয়ে বোঝাচ্ছি কাকে, এ সিজ ফায়ার টু ডিল উইথ হামাস। তাহলে ইট কে আমি কি লিখবো, দ্যাট ইজ সেট টু বিগিন অন সানডে, ঠিক আছে, মর্নিং। বুঝতে পারছি কি না, ইয়েস অর নো? Yes, sir. জি বুঝতে স্যার। কিন্তু পারছি, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। এখন ধরেন আপনি যদি চান যে ভাই এই বাক্যের দ্যাট কাটবো আর ইজ কাটবো, আই হ্যাভ নো প্রবলেম, আপনি কেটে দিতে পারেন। দ্যাট ইজ সেট প্যাসিভ, যেহেতু ওরা যদি একটা কমা দিয়ে আলাদা করছে, তাহলে আমি একটা কমা দিয়ে আলাদা করলাম। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা সবাই? জি হ্যাঁ দাদা। আমরা কিন্তু বুঝা গেছি, দেখছেন, মানে কঠিন কিছুই নেই এখানে, পারার মতোই সবকিছু ছিল। এখন বলতেছে যে একটু ঠান্ডা মাথায় বুঝবেন, একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবেন, দয়া করে ভুল করবেন না, ঠিক আছে। এই বাক্যটাতে আপনি এই জায়গাটায় এসে আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে, একটু দাঁড়ান, আমি এটাকে উপরে নিয়ে যাই, একটু দাঁড়ান, হ্যাঁ, করবে যেতে কে, আপনি মনে করেন চাচ্ছেন এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা বানাইলেন যে দ্যাট হ্যাজ কিল্ড নিয়ারলি 47,000 প্যালেস্টিনিয়ানস। এই বাক্যটা একটু আগে কি ছিল, যে ইট হ্যাজ কিল্ড নিয়ারলি 47,000 প্যালেস্টিনিয়ানস। ইট হলো সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব। এই ভার্বের অবজেক্ট কে ছিল বলেন তো বুদ্ধি করে? 47,000 নিয়ারলি Palestinians. 47,000 প্যালেস্টিনিয়ানস। এখন আপনি যদি এই বাক্যটার দিকে তাকান, আপনি চাইলে বলতে পারেন না এই 47,000 দুর্ভাগা এই প্যালেস্টিনিয়ান মানুষের একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে আপনি চাইতে পারেন না, বলেন তো বুদ্ধি করে? Yes, জি জি স্যার। দিয়ে দিয়ে বলবো কাকে, এই জি এদেরকে স্যার। বোঝাবো যে নিয়ারলি 47,000, ঠিক আছে, প্যালেস্টিনিয়ানস। হ্যাঁ, এটা কি বলবো, দে দে আর মোস্টলি উইমেন অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে। তো এই দে বোঝাচ্ছে কাদেরকে, ওনাকে প্যালেস্টিনিয়ানকে বোঝাচ্ছে। প্যালেস্টাইনিয়ানকে বোঝানোর জন্য আপনি বলতেই পারেন যে দে কেটে আপনি লিখবেন যে হু আর মোস্টলি মোস্টলি উইমেন অ্যান্ড চিলড্রেন, বলতে পারি কিনা, ইয়েস অর নো? sir. এবার জি আপনি যদি বলেন আপনি হু কাটবেন আর কাটবেন, তাহলে কি হবে, মোস্টলি উইমেন অ্যান্ড চিলড্রেন হবে, হবে না? জি এই যে আমি কমা দিয়ে আলাদা করে দিলাম। তাহলে এটা যদি এখানে বসতে পারে, ভেরি লজিক্যালি আমরা বলতে পারি এইটা কিন্তু এই যে প্যালেস্টাইনিয়ানের পরে কমার আগে বসতে পারে, পারে কিনা, ইয়েস অর নো? পারে না? জি সেক্ষেত্রে প্যালেস্টাইনিয়ানের পরে একটা কমা আসা উচিত, কিন্তু লেখক কি করেছেন, এই প্যালেস্টিনিয়ানদেরকে উনি এম ড্যাশ দিয়ে আলাদা করেছেন। তাহলে এম ড্যাশ দিয়ে আলাদা করতে গেলে ঘটনাটা কি ঘটনা দেখিতে আসেন। সেক্ষেত্রে মোস্টলির আগে একটা এম ড্যাশ দিব, আর হচ্ছে চিলড্রেনের পরে একটা এম ড্যাশ দিব। এখন চিলড্রেনের পরে যদি এম ড্যাশ দিয়ে আলাদা করেই দিই, তারপরে কি আর কমাটার দরকার আছে আমার? No. না। নাই। দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স মেকিং। এইভাবেই আপনি সেন্টেন্স মেক করতে পারেন। এখন দেখেন বাক্যের পুরো স্ট্রাকচার আপনার কাছে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। হুম, যে 15 মাসের নিরবিচ্ছিন্ন বা অবিরাম বোমা বর্ষণের পর যা কিনা প্রায় 47,000 ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে অধিকাংশই হলো নারী এবং শিশু, ইসরায়েলি সরকার একমত হয়েছে হামাসের সাথে একটি যুদ্ধবিরতিতে, যা কিনা সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
এই যে আপনার যুদ্ধে মানুষ মারা যায়, যারা যোদ্ধা তারা মারা যায়, এই যোদ্ধাদের মৃত্যুতে কখনো কি যুদ্ধ অপরাধের বিচার হয় বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ স্যার। কেন হয় না বলেন? হ্যালো? বিচার করার মতো কেউ নাই, আন্তর্জাতিক আদালতে এগুলা আসে না এই বিষয়গুলো। না, আন্তর্জাতিক আদালতে অবশ্যই আসবে, দরকার হলে তো অবশ্যই যাবে। ব্যাপারটা হচ্ছে, যুদ্ধ হলে তো ভাই এক পক্ষ অস্ত্র ধারণ করলে আর এক পক্ষ অস্ত্র ধারণ করবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যুদ্ধের গুলিতে কে মারা গেছে এটা কোনো ইস্যু না, কিন্তু যুদ্ধ করে নাই নর্মাল সিভিল মানুষ, তাদের জন্য কিন্তু বিচার হতে পারবে। তো এই যে যারা নারী এবং শিশু দাদা মারা গেল, যারা কিনা যুদ্ধের অংশ না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল যে আপনার এই ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু বিচারের ব্যবস্থা আছে। এখন বিচার হবে কিনা সেটা পরের বিষয়। দাদা প্রচলিত যুদ্ধের নিয়ম মানে তো যুদ্ধ করা বৈধ। হ্যাঁ, ওই যুদ্ধে কিন্তু আপনার কোনো বিচার হবে না, ঠিক আছে, কারণ যুদ্ধ মানে তো যুদ্ধই, তাই না? কিন্তু যুদ্ধে আপনি যদি কোনো বেসামরিক লোককে মারেন, সেটা কিন্তু আপনি কি অপরাধযোগ্য কাজ করছেন, অপরাধ হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, সবসময় ভুল করবেন না বলতে। যাই হোক, এগুলো খুব কষ্টকর ইভেন্ট। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ধরতে পারছেন না ব্যাপারটা? একটু বলেন তো বুদ্ধি করে। জি দাদা। বুঝতে পারছেন। এখন ধরেন আপনি মনে করেন যে মনে করেন ইউক্রেন রাশিয়া নিয়ে লিখতেছেন, ঠিক আছে? ইউক্রেন রাশিয়া নিয়ে লিখতেছেন, আপনার এখন টার্গেট হচ্ছে এরকম টাইপেরই একটা বাক্য লিখবেন আপনি ইউক্রেন রাশিয়া নিয়ে, ঠিক আছে? তাহলে আপনি কি লিখতে পারেন? আপনি কিন্তু লিখতেই পারেন যে আফটার 2 years অফ সিজলেস, ঠিক আছে, সিজলেস, কি বলে আপনার, সিজলেস কি বলে, বোম্বার্ডমেন্ট আমরা লিখবো না, আমরা লিখতে পারি কি আফটার 2 years অফ, আপনার কি বলতে পারি, প্রেজেন্টিং দা প্রেজেন্টিং দা লিথাল আর্সেনাল অফ, আফটার 2 years অফ, একটু দাঁড়ান, unveiling the lethal arsenal of Russia. After 2 years of unveiling the lethal arsenal of Russia, ঠিক আছে, কমা দিয়ে কি লিখতে পারি? আমরা লিখতেই পারি যে কিলিং অ্যাবাউট, ঠিক আছে, মনে করেন বললাম যে 1 million, হ্যাঁ, ইউক্রেনিয়ানস, ঠিক আছে, মনে করেন বললাম, তারপর তারা কি করছে, টেমডের দিয়ে বললাম, হ্যাঁ, আমরা বলতেছি কি, আমরা বলতেছি যে ন্যাটো and Russia have agreed on a bilateral talk. ঠিক, agreed on a peace talk, আমাদের মতো করে আমরা লিখলাম, ঠিক আছে? তারপর কমা দিয়ে লিখলাম supposed to take place on the second week of মার্চ, ঠিক আছে, কোথায় হবে? এট এ বাফার জোন। বাফার জোন মানে তো আপনারা বুঝেন, তাই না, যে যেখানে কি হবে না, কোনো যুদ্ধ হবে না। এই দেখেন একটা বাক্য লিখে ফেললাম, জিনিসটা কিন্তু কি বলে, আহ দেখতে ভালোই লাগতেছে, ঠিক আছে? ওই একই ধরনের বাক্য আমি তৈরি করলাম। সো লিথিয়াম শব্দের অর্থ কি? লিথাল মানে মারাত্মক, ঠিক আছে, মারাত্মক বা ধ্বংসাত্মক এরকম বোঝায়। সো আপনি যা পড়বেন আপনি তা লিখবেন, ঠিক আছে? দেখবেন যে আপনার লেখার মান সুন্দর,
মানে মান ভালো হতে বাধ্য, না হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার একটু দাঁড়ান, আমি একটা বাক্য নিচ্ছি। দেখেন ইসরায়েলিরা কি করছে, মানে কতটা ভয়াবহ অবস্থার মধ্যেখান দিয়ে এরা যাচ্ছে, ইসরায়েলিরা যাচ্ছে যে গাজা উপত্যকাতে কোনো হিউম্যানিটেরিয়ান এইড ঢুকতে পারে না। এখন আমরা বলেন তো দেখি, কি বলছে হিউম্যানিটেরিয়ান এইড মানে কি? মানে মানবিক যে সহায়তা, ঠিক আছে? এখানে মেন ক্লজটা হলো হিউম্যানিটেরিয়ান এইড উইল অলসো বি অ্যালাউড ইনটু গাজা। মানে কি গাজার অভ্যন্তরে আপনার মানবিক সহায়তার ব্যাপারটাও কি হবে, আপনার অ্যালাউ করা হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন প্রশ্ন হলো বাক্যের সাবজেক্ট কে? বাক্যের সাবজেক্ট হলো হিউম্যানিটেরিয়ান এইড। এখন হিউম্যানিটেরিয়ান এইডের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন, সেটা কি? ইট। ইট দিয়ে আগে বোঝাচ্ছেন হিউম্যানিটেরিয়ান এইড। ঠিক আছে, এটা কি? ইজ লার্জলি withheld by Israel throughout the war। ঠিক আছে, মানে কি এই পুরো যুদ্ধের এই সময়টা জুড়েই ইসরায়েল কি করছে, বেশিরভাগ অনেকাংশে কি করছে, আপনার হিউম্যানিটেরিয়ান এইডটাকে বন্ধ করে রাখছিল। ঠিক আছে, তাহলে আমি লজিক্যালি বলতে পারি যে ইট কেটে কি লিখবো, দ্যাট বা হুইচ ইজ লার্জলি উইথহেল্ড বাই ইসরায়েল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখন আমি যদি বলি এখান থেকে আমি হুইচ কাটবো, ইজ কাটবো, তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? বলেন তো বুদ্ধি করে। প্যাসিভ। এটা কিন্তু প্যাসিভ। প্যাসিভ হলে আর কোনো চেঞ্জের দরকার নাই, শেষ হয়ে গেল। এই দেখেন এমডেশের খেলা দেখছেন, যে humanitarian aid largely withheld by Israel throughout the war will also be allowed into Gaza। মানে এই সিজফায়ার শুরু হওয়ার পর থেকে বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি না আমরা এই বাক্যটা? বলেন তো বুদ্ধি করে। জি, বুঝতে পারছি। জি দাদা। হুম, কিন্তু স্যার এখানে তো হুইচ ইজ কাটে নাই। হ্যাঁ আমি কাটছি। হুম, আমাদের যে বাক্য সেখানে তো আমি কাটছি, মানে পেপারে কাটা আছে, আমি তাই কেটে দেখাইলাম। ঠিক আছে, আপনি কাটলে কাটবেন, না কাটলে না কাটবেন, কোনো সমস্যা তো নাই ভাই। বুঝতে পারলাম। হ্যালো। জি। হুম, আর একটা বাক্য আনলাম, দেখি তো পারি কিনা, চলেন দেখি। আপনারা চাকরি পান না কেন? দ্রুত চাকরি পেতে হবে তো আপনাদেরকে, চাকরি না পেলে হবে না তো। এই আর একটা বাক্য নিচ্ছি, দেখেন, the third phrase likely involves Gaza's reconstruction supervised by Qatar and the UN along with a full Israeli withdrawal from the Gaza Strip। এই দেখেন স্ট্রিপ, এই স্ট্রিপ মানে কি? স্ট্রিপ মানে হলো উপত্যকা, গাজা উপত্যকা। ঠিক আছে, তাহলে এটাও শিখে রাখতে পারেন আপনি। কোথায় গেল? দেখাইতেছি, দাঁড়ান। এই যে স্ট্রিপ মানে হচ্ছে গিয়ে উপত্যকা। ঠিক আছে, এই যে স্ট্রিপ মানে হচ্ছে গিয়ে কি উপত্যকা। স্ট্রিপ মানে কি বলেন? উপত্যকা। 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 এবার উপত্যকা। বলেন তাহলে ভ্যালি মানে কি বলেন? উপত্যকা। ভ্যালি মানে উপত্যকা। তাহলে স্ট্রিপ মানে উপত্যকা, ভ্যালি মানে উপত্যকা, কোনো পার্থক্য আছে কি? জি স্যার। পার্থক্য হুম, স্যার ওইটা মনে হয় দেখতেছি সমুদ্র না। উপকূলীয় কোনো উপত্যকাকে বোঝায় ভ্যালি বলতে। দেখেন, ঠিক আছে, মানে জানা দরকার আছে। ঠিক আছে, ভ্যালি হচ্ছে দুইটা উঁচু ভূমির মাঝখানে যে জি, দুইটি দেখেন ভূমির ভালো করে, মাঝখানে বুঝলেন? সমভূমি। তারপর আবার ওই যে দেখবেন যে সব দিক দিয়ে যখন ল্যান্ড থাকে, মধ্যখানে সমুদ্র, খালি একদিক দিয়ে মহাসাগরের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন বলা হয় গালফ। বলা হয় না? উপসাগর। আবার রিভার ভ্যালিও আছে, গালফ রিভার বলা ভ্যালিও হয়। আছে। ঠিক আছে, এটা শিখতে হবে কিন্তু। তারপরে আপনার দেখবেন রিভার ভ্যালি। যে তিন দিক দিয়েই সাগর, শুধু এক দিক দিয়ে ভূমির লগে লাগায় থাকলে পেনিনসুলা বলা হয়। কি বলা হয়?
পেনিনসুলা। পেনিনসুলা, ঠিক আছে। চিটাগং একটা 4 স্টার হোটেলের নাম হলো দ্য পেনিনসুলা, ঠিক আছে। হ্যাঁ, ছিলেন না পেনিনসুলা? জি স্যার। চিনি তো পেনিনসুলা। আমি পেনিনসুলার একজন রেগুলার মানুষজন ছিলাম এক সময়, ঠিক আছে। পরে পোলা হয়ে যাওয়ার পরে আমি ভালো হয়ে গেছি, আমার জীবন থেকে 5 স্টার 4 স্টার সব বাদ দিয়ে দিছি, ঠিক আছে। আপনি আমার ফেসবুক প্রোফাইল ঘাটলে পাবেন কমপক্ষে মনে হয় 80 থেকে 100 বার শুধু পেনিনসুলা, রেডিসন ব্লু আর ওয়েল পার্কে চেক ইন করা আছে, কিন্তু আমি এখন আর যাই না। আমি ভগবানের কাছে বলে বাদ দিয়ে দিছি। স্ট্রিপ, ভ্যালি, গালফ, পেনিনসুলা, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলা শিখে ফেললাম, জানলাম। হ্যাঁ, সে শিখার তো আসলে শেষ নাই। আরো একটা আছে এনক্লাস বলে মনে হয়। আর একটা আছে কি বলেন? এনগলফ বলতে চাইছিল মনে হয়। এনগলফ করা মানে তো অন্য জিনিস। এনগলফ মানে কোনো কিছুকে গলাধঃকরণ করে ফেলা বা খেয়ে ব্রাশ করা। গ্রাস করা। হ্যাঁ, লেক লেক অনেক আছে। লেক টেক তো আপনারা পারেন, ঠিক আছে। তাহলে এখানে মেইন ক্লজটা কি? মেইন ক্লজটা হচ্ছে যে দা থার্ড phase likely involves, এই বাবা না করে পর, কনস্ট্রাকশন, হ্যাঁ, রিকনস্ট্রাকশন, এলো মূল কথা, ঠিক আছে। মানে কি যে তৃতীয় পর্যায়ে কি হবে, এখানে মনে করেন কয়েকটা পর্যায় হলো, বলছে যে প্রথম পর্যায়ে আমরা এটা করব, সেকেন্ড পর্যায়ে আমরা এটা করব, থার্ড স্টেজে কি হবে, তৃতীয় পর্যায়ের মধ্যে থাকবে হচ্ছে সম্ভবত ইনভলভস করবে কি গাজা রিকনস্ট্রাকশন, অর্থাৎ গাজা উপত্যকাকে পুনরায় নির্মিত করা। মানে ব্যাপারটা কি অদ্ভুত, দেখেন, সে বোমা মেরে উড়াইছে, এখন সে আবার কি করবে, গাজাকে রিকনস্ট্রাকশন করবে। ব্যাপারটা হাস্যকর মনে হয় না আপনাদের কাছে? মনে মনে বলেন তো একটু। হিপোক্রেসি দাদা, এটাই তো হাস্যকর। এটা হিপোক্রেটিক ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার মা একটা কথা বলে, বিয়ার ঘরে রান্না করে আর মরার ঘরে কান্না করে, ওইরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখন এই যে দ্য থার্ড ফেজের ইনভলভ হচ্ছে কি গাজাস রিকনস্ট্রাকশন। এখন অনেকেই ইনভলভ মানে তো মনে করেন জড়িত। এখন এখানে আসলে জড়িত বোঝাচ্ছেন, এখানে বোঝাচ্ছে কি থার্ড ফেজের মধ্যে আছে সম্ভবত এইটাও, যে গাজাকে পুনরায় মানে নির্মাণ করা হবে। এখন এই গাজাস রিকনস্ট্রাকশন, এই ইট দিয়ে এটা বোঝাচ্ছে, গাজাস রিকনস্ট্রাকশন, it will be supervised by কাতার, ঠিক আছে। it will be supervised by কাতার। এই যে কাতার মনে হয় একটা পেনিনসুলা, ঠিক আছে। হ্যাঁ, 3 দিক দিয়ে পানি, এক দিক দিয়ে খালি সৌদি আরবের সাথে মানে 120 কিলোমিটার মতো একটা ল্যান্ড বর্ডার আছে। কোরিয়াও একটা আর তার তো দাদা মনে হয় গালফ কান্ট্রি, মানে জিসিসির মেম্বার তো। গালফ কান্ট্রির মধ্যে এটা পেনিনসুলা, ভালো করে দেখেন, এটা পেনিনসুলা মনে হয়, ঠিক আছে। তো বাই কাতার এন্ড দা ইউনাইটেড নেশনস। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি বলতেছে যে গাজার রিকনস্ট্রাকশন প্রসেসটা চলবে, তত্ত্বাবধান করা হবে কার কার দ্বারা, কাতারের দ্বারা এবং ইউএন এর দ্বারা। কিসের পাশাপাশি, এই যে কমা দিয়ে বলতেছে অ্যালং উইথ এ ফুল ইসরায়েলি উইথড্রয়াল ফ্রম দা গাজা স্ট্রিপ। যে ইসরায়েলি ফুল উইথড্রয়াল মানে কি, একেবারে সম্পূর্ণভাবে সৈন্য তুলে নিবে তারা গাজা উপত্যকার থেকে পাশাপাশি, ঠিক আছে। আমি একটু ভুল করে ফেলছি আপনাদের পড়াইতে গিয়ে, ঠিক আছে। এই অ্যালং উইথটা এটার লগে না, অ্যালং উইথটা হচ্ছে একটা মূল ক্লজের লগে আছে। এই যে এইভাবে the third phrase likely involves Gaza's reconstruction along with a full Israeli withdrawal from the Gaza Strip। মানে তৃতীয় পর্যায়ে রয়েছে কি যে গাজা রিকনস্ট্রাকশন কিসের পাশাপাশি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য তুলে নেওয়ার পাশাপাশি, ঠিক আছে। এখন এই যে ইনভলভের অবজেক্ট গাজাস রিকনস্ট্রাকশন, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমি কি লিখবো, ইট কেতে লিখবো হুইচ উইল বি
supervised by কাতার and the UN হয়ে গেল শেষ। এখন এখানে একটা ঝামেলা আছে বাক্যে। ঝামেলাটা কি আমি একটু বুঝাই আপনাদেরকে, হ্যাঁ শুনেন। এই যে আপনি, আমি এটা আন্ডারলাইন করে বুঝিয়ে দেই, না আন্ডারলাইন বোল্ড দূর করে দেই। এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাড করলেন, এখন দেখে মনে হচ্ছে যে এই অ্যালং উইথ পার্টটা মনে হয় ভাই হুইচ উইল বি সুপারভাইজড বাই ব্লা 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 এটার সাথে কানেক্টেড, কিন্তু আপনি তো জানেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কানেক্টেড। এই জন্য এই হুইচ যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজটা লজিক্যালি আপনি কমা দিয়ে আলাদা করবেন। তো কমা দিয়ে আলাদা করলে কি বুঝতে পারবে? বুঝতে পারবে যে ইউএন এর পরে যে কমার অংশটা, এটা অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কানেক্টেড না, এটা মূল বাক্যের সাথে কানেক্টেড। কারণ অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কানেক্টেড হলে এটাকে তার কমা দিয়ে আমার আলাদা করার কোনো প্রয়োজন ছিল না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ব্যাপারটা কি বুঝতে পারলাম? জি। হ্যাঁ, তারপরে কি করবেন? হুইচ কাটবেন, উইল বি কাটবেন, প্যাসিভ যেহেতু কিছুই করতে হবে না, এই যে হয়ে গেল। The third phase likely involve Gaza's reconstruction, supervised by Qatar and UN, along with a full Israeli withdrawal from the Gaza Strip. তার মানে কি তৃতীয় পর্যায়ে গাজার রিকনস্ট্রাকশনটা হবে, যেটা সুপারভাইজ করবে কে? কাতার এবং ইউএন। কিসের পাশাপাশি? গাজা উপত্যকা থেকে সৈন্য উঠিয়ে নেওয়ার পাশাপাশি। হয়ে গেল শেষ। দেখছেন? তো পড়লেই আপনি পারবেন, হ্যাঁ, কারণ আপনাকে তো মূল জিনিসটা পড়াই দিছি আমরা, কোনো ভুজুং বাজুং কিছু পড়াই নেই। ঠিক আছে? দাদা এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা বসছে এটা কি যে অবজেক্ট গাজাস রিকনস্ট্রাকশন অবজেক্টের হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বসছে? হ্যাঁ, রিকনস্ট্রাকশন অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিন্তু আহ, মানে কি বলে, আপনাদের মূল যে আর্টিকেলটা নিছি আমি, ওই আর্টিকেল থেকে কঠিন কঠিন বাক্যগুলোকে নিয়ে নিয়ে জাস্ট দেখাচ্ছি, আর কিছুই না। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বাক্য নিচ্ছি, দাঁড়ান। এই দেখেন কত বড় একটা বাক্য, দেখছেন? ওরে বাবা রে বাবা, তো বিশাল না, এখানে তো ছোট আছে। পুরো বাক্য নিচ্ছি কেন? কি করছে যে হে বেটা, দাঁড়ান, পোলারে শান্টিং দিয়ে, এই তুই ঘুমাবি না? ও করেছে, ঘুমা। হ্যাঁ, ওই ওই ঘুমা। আরে বেজে কয়টা? 15 বাজতেছে, 10:30, 10:36 বাজে। তোর ইঞ্জিনিয়ারিং করার দরকার না, তুই ঘুমায় থাক। অখন শিখে গেছে না? জীবনে কাংসা করে মাইর তোমার, বুঝবা কেমন লাগে। পড়ালেখা না করলে বুঝবা রে, খালি ভগবান বড় করুক তোমার, দাঁড়া ধরুন। চিতাক, চোখটা কই? চোখ 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 চোখ। ওকে, আমরা পড়িয়ে আসেন। এই যে দেখেন, আমরা একটা বাক্য নিয়েছি, দ্য ওয়ার্স ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্সেস। এই ওয়ার্ড গুলা কোনো মিস করবেন না, ঠিক আছে? যেমন উনি রেজাল্ট বলতে পারতো, ক্যাটাস্ট্রফিক রেজাল্ট না বলে কি বললো? ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্সেস। ঠিক আছে? ভয়াবহ ফলাফল। ইনক্লুডিং থাউজেন্ডস অফ ডিসেবলড, হাজার হাজার মানুষ ডিসেবলড হয়েছে, ইনজুর্ড হয়েছে, ট্রমাটাইজড হয়েছে, চিলড্রেন, উইমেন অ্যান্ড মেন। মাস্ট বি অ্যাড্রেসড, এই ওয়ার্ডটা শিখে রাখবেন। অ্যাড্রেস মানে কোনো কিছু সমাধান করা। তো এই রেজাল্ট গুলা কি করতে হবে? সমাধান করতে হবে। কিসের মাধ্যমে? উইথ আর্জেন্ট মেডিকেল কেয়ার, সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড। ঠিক আছে? আমি কিন্তু রেগুলার আমার কি বলে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি। এখানে কেউ আছেন সাইকিয়াট্রিস্ট দেখান? এখন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলাকে মনে করে কি যে লোকটা মানে পাগল, কিন্তু আসলে পাগল না। সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন, উনি আপনাকে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দিবে, দেখবেন। ঠিক আছে? মানে দর্শনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, উনি আপনাকে অনেক কিছু বুঝাবে যে দেখেন জিনিসটা এরকম।
হ্যাঁ, আমরা সাইকিয়াট্রিস্ট, আমরা মনের রোগের কোনো খবর রাখি না। আমি দেখছি বেশিরভাগ মানুষের মনের রোগের কোনো খবর রাখেন না, জি বাট খবর রাখবেন। এবার আমরা দেখি এখানে মেইন ক্লজটা কি। মেইন ক্লজটা কি? দ্য ওয়ার্স ক্যাটাস্ট্রফিক catastrophic consequences must be addressed with urgent medical care, psychological support, and financial aid. এই যুদ্ধের ভয়াবহ ফলাফল বা এই যুদ্ধপ্রসূত ভয়াবহ ফলাফলকে যত দ্রুত সম্ভব অবশ্যই সমাধান করতে হবে জরুরি চিকিৎসা সুবিধা, মানসিক সহায়তা এবং আর্থিক সহায়তার মাধ্যমে। এখন বাক্যের সাবজেক্ট কে? বাক্যের সাবজেক্ট হলো দ্য ওয়ার্স ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস। এই যে দ্য ওয়ার্স ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস, দিয়ে বুঝলাম কাকে? এই যুদ্ধের এই ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস কে বুঝলাম। দে ইনক্লুড, এদের মধ্যে কি আছে? থাউজেন্ডস অফ disabled, injured, and traumatized children, women, and men. এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে অজস্র, হাজার হাজার, ঠিক আছে, বিকলাঙ্গ, আপনার এটা মিউট আহত এবং কি ট্রমাটাইজড ছেলে, শিশু, নারী এবং পুরুষ আছে। এই দিয়ে বুঝাচ্ছি কাকে? দ্য ওয়ার্স ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্স কে বুঝাচ্ছি। তাহলে আমি কি করব? এখানে এটা কেটে আমি লিখতে পারি দ্যাট দিয়ে কি লিখবো? দ্যাট ইনক্লুড ব্লা ব্লা ব্লা, হয়ে গেল, শেষ। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে অনেকটা হাইলাইট দাদা করতে। একজনকে মিউট করেন তো দাদা, ওনার জন্য নয়েজ হচ্ছে। স্যার আমি ওনার শুনতে জন্য হ্যাঁ স্যার নয়েজ হচ্ছে শুনতেই স্যার। পাচ্ছি না। দান করে দিছি, থ্যাংক ইউ। তাহলে এখন ধরেন আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন এই যে অ্যাডজেক্টিভ ক্লজের যে এটা, এই অংশটাকে আপনি আলাদা করবেন স্পেশালি। তাহলে শেষে এবং প্রথমে কি করে দিবেন? আপনি দুইটা এম ড্যাশ বসাই দিবেন, হয়ে গেল, শেষ। দেখলেন মানে কত সহজ, প্রত্যেকটা জিনিস পরে নিয়ে আসছি। এখন আপনি দ্যাট কাটবেন, ইনক্লুড যেহেতু অ্যাক্টিভ তাহলে ইনক্লুডিং হয়ে যাবে, এই যে হয়ে গেল বাক্য। তাহলে কোনো কঠিন কিছু ছিল এখানে বলুন তো একটু? না দাদা ক্লিয়ার। একদম ক্লিয়ার, দেখছেন? পড়লেই পারবেন, না পারার কোনো কারণ নাই। শুধু আপনার মাথায় রাখতে হবে ওয়ার্ড চয়েস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের মজাই হচ্ছে এটা। একবার ধরে এই আর্টিকেলে মোটামুটি যেগুলো বড় বড় ছিল এগুলো দেখছি। আমরা আর একটা আর্টিকেলের দিকে যাই, ঠিক আছে? আমরা ধরেন এখন একটা আর্টিকেলের দিকে যাব, কোনটা? আমরা ধরেন গেলাম আচ্ছা, আমরা আর্টিকেল দিকে না যাই, আমরা কিছু ওয়ার্ড শিখি আজকে। হ্যাঁ, ওয়ার্ড শিখি, দেখি পারি কিনা। চলেন একটু দাঁড়ান, আমরা কিছু ওয়ার্ডের দিকে যাই, দেখি পারি কিনা। চলেন। এই দেখেন, বলছে ব্রিং অল দ্য রেপিস্ট টু বুক। এই ব্রিং টু বুক মানে কি? পড়ছেন না ফ্রেজটা? বলেন দেখি পারেন কিনা। শাস্তি দেওয়া। পানিশমেন্ট দেওয়া বা শাস্তি দেওয়া। গুড। এই আর্টিকেলটা পড়ি আমরা। দ্য নিউ বাংলাদেশ মাস্ট বি ইনক্লুসিভ বাংলাদেশ মানে কি? সবকিছুকে অন্তর্ভুক্ত করবে, ঠিক আছে? সবকিছুকে নিজের করে নেবে, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে কি বলতেছে? কি বলতেছে যে মিস্টার সেন ওয়াজ টকিং টু হিজ চাইল্ড লাইক এ চাইল্ড। অবশ্যই বলছি অ্যাটাক অন ইন্ডিজেনাস রাইট অ্যাক্টিভিস্ট মানে কি? ইন্ডিজেনাস অ্যাক্টিভিস্ট, আদিবাসী। ইন্ডিজেনাস মানে কি?
ইন্ডিজেনাস আদিবাসী। হচ্ছে আদিবাসী। এই আদিবাসী শব্দের আরো কিছু সমার্থক শব্দ কি কি হতে পারে? ইথনিক মাইনরিটি হতে পারে না? হ্যাঁ, যেমন মায়ানমারে দেখবেন একটা ওয়ার্ড প্রায় টাইম ইউজ করা হইতো যে রোহিঙ্গাদেরকে তারা আহ, তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এদের মাধ্যমে কি হচ্ছে, রোহিঙ্গা কমিউনিটিকে একদম তারা দূর করে ফেলতেছে। তো এই যে দূর করে ফেলতেছে, এর মধ্যে ইথনিক ক্লিনজিং, নোট করে রেখেন, ঠিক আছে? ইথনিক কি বলেন তো? ক্লিনজিং। ক্লিনজিং। ঠিক আছে, শিখে ফেলতে হবে ওয়ার্ড গুলা, যেন বলা মাত্র ইউজ করতে পারে। ইথনিক ক্লিনজিং ট্রাইবাল গ্রুপ। বলতে পারেন, ঠিক আছে? তাহলে কি আসলো? ট্রাইবাল, অ্যাবরিজিনাল ট্রাইব গ্রুপ। বলতে পারেন, ইথনিক মাইনর গ্রুপ বলতে পারেন, অ্যাবরিজিনাল গ্রুপ। অ্যাবরিজিনাল গ্রুপ বলতে পারেন, ঠিক আছে? তারপরে বলতে পারেন কি, ইন্ডিজেনাস গ্রুপ বলতে পারেন। হ্যাঁ, আবার এই স্যার ইন্ডিজেনাস অ্যাবরিজিনাল না ওয়ার্ডের সাথে, প্রাচীন হয় না? হ্যাঁ, এগুলো হচ্ছে সমার্থক, মানে একই শ্রেণীভুক্ত করাচ্ছে ওয়ার্ড গুলাকে, ঠিক আছে? আবার যেমন ইন্ডিজেনাস ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড মিলে যায়, সেটা হচ্ছে ইনজেনিয়াস। এটা আবার এরকম কোনো শব্দ না। ইনজেনিয়াস মানে হচ্ছে কি উদ্ভাবনক্ষম, ঠিক আছে? দেখি তো কি বলছে। উই স্ট্রংলি কন্ডেম, এই যে কন্ডেম, নিন্দা করা। CONDEMN, এই লাস্টে নিন্দা করা। এনটা হচ্ছে গিয়ে কি উচ্চ সমালোচনা রাখতে করা। হবে। তো কন্ডেম মানে কি? নিন্দা করা, ঠিক আছে? নিন্দা জ্ঞাপন করা, তাই না? নিন্দা করা, ঠিক আছে? আচ্ছা, ওই যে দেখেন কি বলতেছে, যে উই কমান্ড, এই যে মুভমেন্টে দেখেন কার্সরে বলছে উই কমান্ড অল, যাদের মধ্যে কি রয়েছে, ইনক্লুডিং স্টুডেন্ট লিডার্স হু আনইকুইভোকালি ডিনাউন্সড দিস অ্যাক্ট অফ ইনটলারেন্স। কত সুন্দরভাবে দেখেন সে কথাটা এক্সপ্রেস করছে। আনইকুইভোকালি, ইকুইভোকাল মানে কি? দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক। তাহলে আনইকুইভোকালি মানে কি? অদ্ব্যর্থবোধক। অদ্ব্যর্থবোধক, মানে অদ্ব্যর্থ ভাবে, মানে একদম সবাই সম্মিলিত ভাবে। ডিনাউন্স মানে কি? ঘোষণা করা। প্রকাশ্যে করা। নিন্দা। কোনো কিছুকে ভর্ৎসনা করা, তিরস্কার করা, বা নিন্দা কোনো করা। কিছুকে অগ্রহণ মানে গ্রহণ না করা, বাতিল, ঠিক আছে? ডিনাউন্স করা, ওকে? ইনটলারেন্স মানে হচ্ছে গিয়ে কি? অসহিষ্ণুতা, ঠিক আছে? ওয়ার্ডগুলো শিখবেন, কাজে লাগবে, ওকে? অসহিষ্ণুতা। তারপরে কি বলছে আমরা দেখি, আসেন। The incident reportedly occurred, aggrieved indigenous student masses gathered in স্যার আবারও আনওয়ান্টেড নয়েজ ক্রিয়েট হচ্ছে আগের মতো নয়েজ আসছে আগের আবার। মতো। কোত্থেকে নয়েজ আসতেছে এখন আবার? স্যার আপু হচ্ছে উনি বিয়ে বাড়িতে আছেন তো। দাঁড়ান দাঁড়ান, আমি ওনাকে মিউট করে দিয়েছি, সমস্যা নেই, ঠিক আছে? তারপর এই দেখেন, এই যে এট ওয়ান পয়েন্ট দে সুপ অন দ্য ইন্ডিজিনাস গ্রুপ। এই যে সুপ, সুইপ থেকে কি? সুপ মানে কি বলেন তো বুদ্ধি করে? আক্রমণ করা। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়া। গুড, সুন্দর বলেছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আর এই যে এই দেখেন, এখানে কিন্তু চলে আসছে দ্য ইথনিক গ্রুপ ওয়ার্ডটা, কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? ওকে, এই দেখেন এখানে বলছে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দ্য ডেইলি স্টার, দ্য ভায়োলেন্স কুড হ্যাভ বিন প্রিভেন্টেড হ্যাড দ্য পুলিশ অ্যাক্টেড ডিসিসিভলি। এই জায়গাটাতে যারা অ্যাডভার্ট ক্লজ পড়ছেন আমার কাছে তারা জানবেন এই জায়গাটা কি ছিল, বলেন দেখি কেউ পারেন কিনা? ইফ ছিল স্যার। ইফ ইফ ছিল। ছিল, ইফ দ্য পুলিশ হ্যাড অ্যাক্টেড ডিসিসিভলি। তো ইফ কেটে হ্যাডটাকে আনা হয়েছে। যারা অ্যাডভার্ব ক্লজ এখনো পান নাই তারা পাবেন সামনে, ঠিক আছে? গুড, ধরতে পারছেন। এখন এখানে দেখেন, এই যে প্রিভেন্টেড, প্রিভেন্ট মানে তো আপনারা জানেন যে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, স্টপ করে দেওয়া, ঠিক আছে? এই প্রিভেন্টের জায়গাতে একটা সুন্দর ওয়ার্ড শিখে রাখেন, অ্যাভার্ট করা মানে এড়িয়ে যাওয়া, AVERT, অ্যাভার্ট মানে এড়িয়ে যাওয়া। দিস ভায়োলেন্স কুড হ্যাভ বিন অ্যাভার্টেড হ্যাড দ্য পুলিশ অ্যাক্টেড ডিসিসিভলি, ঠিক আছে? অ্যাভার্ট মানে এড়িয়ে যাওয়া। আর একটা ওয়ার্ড কি হতে পারে? স্টেভ অফ মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, ঠিক আছে? এখন
এই এড়িয়ে যাওয়াটা আবার কিরকম হইতে পারে? এই ওর চোখে লাগবে, চোখে লাগবে, এটা চোখে লাগবে, সাবধান। এটা খুব ধারালো কিন্তু। তো তাহলে কি হলো? অ্যাভয়েড করা, প্রিভেন্ট করা, বা বলতে পারেন যে স্টেভ অফ করা। এটা ছাড়া আরেকটা ওয়ার্ড আছে, কন্ডোন, CON, DONE, কন্ডোন, মানে কোনো কিছুকে উপেক্ষা করা। ধরেন আপনার সামনে খারাপ কিছু ঘটতেছে, আপনি জিনিসটা গুরুত্ব দিলেন না, আপনি এটাকে উপেক্ষা করে চলে গেলেন। এই ধরনের ইংলিশকে বলা হয় কোনো কিছুকে কন্ডোন করা। ঠিক আছে? এটা মানে দাদা, এটা মানে তো ক্ষমা করা হবে না? না, ক্ষমা করা না, আমরা বলি উপেক্ষা করা। ঠিক আছে? কন্ডোন করা। অপেক্ষা করে এড়িয়ে যাওয়া। ওকে, আমরা দেখি। এই যে পটলা, তুমি এখনো দাঁড়াইতে পারো না, তুমি এর মধ্যে তোমার মনটা চায় ওরে মারতে ধরে। তারপর কি বলতেছে? দেখি তো আর কোন পাই কিনা। এই যে দেখেন, এখানে আসেন, দ্য অ্যাটিটিউড ডিসপ্লেড বাই দ্য অ্যাটাকার। আমরা প্রায় টাইমই এই ডিসপ্লে ওয়ার্ডটা ইউজ করতে পারি না। ঠিক আছে? কারণটা কি? আমরা বলি দ্য অ্যাটিটিউড শোন বাই দ্য অ্যাটাকার্স। এই শোনের জায়গায় আপনি ডিসপ্লে ইউজ করবেন। ঠিক আছে? সুন্দর একটা ওয়ার্ড। এই ডিসপ্লে ছাড়াও আরো একটা ওয়ার্ড নোট করে রাখবেন, ডেলিনিয়েট, DELIENEATE মনে হয়, এটা হইতেও পারে, বলতে পারে নাও হইতে পারে। ডেলিনিয়েট মানে কোনো কিছু কি করা, প্রদর্শন করা বা দেখানো বা উপস্থাপন করা। আর একটা ওয়ার্ড কি হতে পারে? আর একটা হতে পারে ডেপিক্ট করা। ঠিক আছে? ওকে, ডেপিক্ট করা, হ্যাঁ, মানে চিত্রায়িত করা কোনো কিছুকে, বা পোট্রে করা। পোট্রে মানেও কিন্তু চিত্রায়িত করা বা শো করা বা দেখানো, এরকম বোঝায়। ঠিক আছে? ওকে, এই দেখেন এখানে বলছে উই আর্জ দ্য গভর্নমেন্ট টু টেক এ ফার্ম স্ট্যান্স এগেইনস্ট এনিওয়ান হু ফস্টার ডিভিশন। মানে কি? আমরা অনুরোধ করছি সরকারকে একটা শক্ত অবস্থান নিতে। ফার্ম স্ট্যান্স, অনেকে বলে যে কি বলে, স্ট্রং একটা পজিশন, না, ফার্ম স্ট্যান্স। কিসের বিরুদ্ধে? হু ফস্টার ডিভিশন, যারা বিভেদের স্বপ্নকে লালন পালন করে। ফস্টার শব্দের আক্ষরিক অর্থ হলো কোনো কিছুকে লালন করা নিজের মনের মধ্যে। ঠিক আছে? মানে যারা মনে মনে এই বিভেদের রাজনীতি, মানে ভাগাভাগি রাজনীতি বিশ্বাস করে, এরকম বোঝাচ্ছে। ওকে, তারপরে কি বলতেছে? এই হলো কি অবস্থা, মোটামুটি অনেকগুলো ওয়ার্ড বললাম। এবার নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন আমি একটু বলি। এই যে ওয়ার্ডগুলো বললাম, আমি তো কালকে সকালের মধ্যে ভগবান চাইলে আপনাদেরকে এই ফাইলটা আপলোড করে দিব। আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে বসে বসে কি করা, এগুলোকে নোট করা, যে এই ক্লাসটাতে আমি এই কয়েকটা ওয়ার্ড শিখছি, এবং চেষ্টা করবেন এই নোট করে এইগুলোকে দিয়ে আবার কি করতে, বাক্য বানাইতে। ঠিক আছে? আপনার এই বাক্যের একটা মানে বাক্য তৈরির যে একটা প্র্যাকটিস, রেগুলার বেসিস করা, এটার মধ্যে আপনাকে আসতেই হবে। আপনি না এলে ভাই আপনি আগাইতে পারবো না। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলি, যেমন দেখেন আপনি, দাঁড়ান পানি খেয়াল, ও মা, দাঁড়ান জল খেয়ালি। হ্যাঁ, শীতক, আহ, শীতক বলো আহ, আহ, চোখটা কই, চোখটা কই, চোখ, শীতক তো চোখ কই রে, বেটা, শীতক, না না, চোখ কই, চোখ, 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 চোখটা আসেনি দিদা। ও, ওর চেয়ে লম্বা একটা লাঠি লইয়া বুঝছেন আর একটা মারতেছে। ঘুমাইছে কখন আজকে? হুম। এই যে ধরেন আপনার আমরা যে ওয়ার্ড গুলো আজকে ধরেন আলোচনা করলাম, ঠিক আছে, এখন ধরেন আপনাকে মনে করেন মানে এই বর্তমানে যত ইস্যুজ আছে এর মধ্যে কিন্তু একটা ইংলিশ, মানে একটা ইংলিশ ফোকাস রাইটিং আসতেই পারে, যে রাইট সামথিং
যে রাইট সামথিং অ্যাবাউট দ্য টপিকটা কি, যে পলিটিক্যাল রিফর্ম অফ বাংলাদেশ। হ্যাঁ, এখন ধরেন আপনারা কইছে এটা নিয়ে একটা আর্টিকেল লেখো তুমি, ভাই একদম মানে সত্যি কথা, আপনি 2 বাক্যে কি লিখতে পারেন লেখেন দেখি, একটু চ্যাট বক্সে দেখি আপনারা কি লেখেন। 5 মিনিট সময় দিলাম, লেখেন দেখি আসেন। শীতুক একটা বাবা, সে তো মনে হয় আমি জানি, খেলি করে কমন আমি। লিখতেছেন সবাই? Yes, sir. 2 বাক্যে লিখবেন, নো মোর দেন 2 সেন্টেন্স। টা বাবা একটা না, একটা কলি বাবা সেমি করে কমন কইছি। শীতক শীতক শীতক, এই ছাতক গ্যাসফিল্ড, হাউ আর ইউ? মাগো মা, মশাই কামড়ায় গো। লেখেন 2 বাক্যে যা পারেন লেখেন, নো মোর দেন 2 সেন্টেন্স, ঠিক আছে? পড়বি এখন যে পড়বি, পড়লে মাথা। সাবজেক্ট কি নিয়ে? দেখেন কি লিখছি, রাইট সামথিং অ্যাবাউট কি লিখছি বলেন। দ্য পলিটিক্যাল রিফর্ম অফ বাংলাদেশ, এটা পড়বো, যাও ঢুকো। এই যে পার্থ অবি লিখছে, political reform in Bangladesh refers to the development of political structures to ensure good governance, transparency, accountability. It plays a crucial role in fostering democracy and enhancing public participation. কত সুন্দর একটা বাক্য লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ময়লা এগুলো ধরিস না, হেই, ময়লা 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 ধরে না, এগুলা ডার্টি থিংস, ওকে? না করছে ওরা ধরতে পারেন খালি, ওরা 90 বার টাকা গেছে। আর 2 একজন লিখেন। হুম, এখন দেখেন, আহ, এই যে নাইম ভাই কি লিখছেন দেখি তো, পলিটিক্যাল রিফর্ম ইন বাংলাদেশ এইমস টু ইমপ্রুভ। হ্যাঁ, এইমস এর পরে মানে অ্যাট হবে, এইমস অ্যাট ইমপ্রুভিং গভর্নেন্স অ্যান্ড স্ট্রেনদেনিং হবে ডেমোক্রেসি। ইট ফোকাসেস অন হোয়াট, ইট ফোকাসেস অন অ্যাড্রেসিং করাপশন অ্যান্ড এনশিওরিং ফেয়ার ইলেকশন। সুন্দর বাক্য লিখছেন, গুড। রিজওয়ান খান কি লিখেছেন দেখি, Political reform in Bangladesh is a critical issue aimed at, এই যে সুন্দর adjective clause use করছেন, aimed at enhancing democracy, ensuring transparency and achieving political stability. Good. অনেকেই লিখতেছেন, হ্যাঁ গুড। এই তো দেখছেন, ধরতে পারছেন ক্লজের বিষয়টা না, খুব good, ভালো একটা জিনিস। এখন দেখেন, আপনি চাইলে মেন ঝামেলাটা কোথায় দেখেন, আমি আপনাকে যে ওয়ার্ডগুলো বললাম, আপনাকে এই সকল ওয়ার্ডগুলো লেখার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আপনার কি মনে হয় যে আমি এই ক্লাস কি নিব, এটা মুখস্থ করে আমি ক্লাসে বসছি? বলেন তো সত্যি কথা, এটা কি মনে হয় আদতে? না বাবা। এটা কিন্তু না, আমি একদম র্যান্ডম ক্লাস নিয়ে অভ্যস্ত। আপনি কোনোদিন কোনো ক্লাসের সাথে কোনো মিল পাবেন না। একই টপিক 10টা বেচে যদি ক্লাস দিয়ে থাকে, 10টা ক্লাস নেই, 10 জায়গায় 10 রকম সেন্টেন্স পাবেন, 10 রকম আলোচনা পাবেন, কোনো মিল পাবেন না। কিন্তু বেসিক ডিসকাশনটা সেম পাবেন আপনি। কারণটা কি, এটাই আমার মূল মানে কি বলে সেলিং আইটেম, ঠিক আছে? এটা আমি মুখস্থ করলে হবো না আমার, ঠিক না? তো আমরা অনেকগুলো ওয়ার্ড পড়ছি, তো আমার কাজ হলো পলিটিক্যাল রিফর্ম ইন বাংলাদেশে 2টা বাক্য লিখবো, 2টা বাক্যের মধ্যে আমি ওয়ার্ড গুলোকে নিয়ে আসবো, মাথায় রাখবেন জিনিসের সময়, ঠিক আছে? তো আমরা অনেক ওয়ার্ডই পড়ছি, আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি যে পলিটিক্যাল রিফর্ম ইন বাংলাদেশ, ঠিক আছে? পলিটিক্যাল রিফর্ম ইন বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, ঠিক আছে? আমরা বলতে পারি কি, পারহ্যাপস এ ড্রিম envisaged by the people of Bangladesh is the political reform required to
address many long standing issues including the politics of division, a fact which frequently result in the dire consequences, ওই ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্স, ক্যাটাস্ট্রফিক একটা ইংলিশে ডায়ার, ভয়াবহ, কনসিকোয়েন্সেস, ঠিক আছে, ডায়ার কনসিকোয়েন্সেস না বলে আমরা বললাম কি, মানে ডায়ার কনসিকোয়েন্সেস বললাম, ঠিক আছে, রেজাল্টিং ইন ডায়ার কনসিকোয়েন্সেস। একটা বাক্য লিখলাম যে সম্ভবত একটা স্বপ্ন যা কিনা বাংলাদেশের, ঠিক আছে, মানুষজন দেখে থাকে, অ্যানভিশিয়াস মানে স্বপ্ন দেখা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি পলিটিক্যাল রিফর্ম, যেটা কিসের জন্য দরকার, হুইচ ইজ রিকোয়ার্ড টু অ্যাড্রেস লং স্ট্যান্ডিং ইস্যুস। ওই ইস্যুস গুলো কি, হুইচ ইনক্লুড পলিটিক্স অফ ডিভিশন। এবার কি বললাম, হুইচ ইজ এ ফ্যাক্ট, রিডাকশন করে এ ফ্যাক্ট। এবার কি বললাম, এ ফ্যাক্ট অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ফ্রিকোয়েন্টলি রেজাল্টস ইন দ্য ডায়ার কনসিকোয়েন্সেস। বাক্যের স্ট্রাকচার কি ধরতে পারছেন, এটা আমাকে বলেন। জি পারছি। একজন বলছেন, আর কেউ বলেন পারছেন কিনা? জি দাদা। হুম, হ্যাঁ দাদা, বুঝিনি। ঠিক আছে, ধরতে পারছি। ধরতে পারছেন, গুড। ধরতে পারলে তো বলতে পারতেন যে ভাই এ ড্রিমের পরে একটা কমা আসা দরকার ছিল, বলতে পারলেন না কেন? তাহলে বলেন, তাহলে হুদাই তাল দেওয়ার জন্য হ্যাঁ হু করলে হইব? ইফ ইউ ইফ ইউ হ্যাড আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ রিটেন, তাহলে আপনি অবশ্যই বলতেন যে সুমন ভাই এই ড্রিমের পর তো একটা কমা আসবে, আমি তো কমাটা দিইনি, তাই না? পড়তে হবে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আমরা কি লিখবো? আমরা লিখবো যে দ্য জুলাই আপরাইজিং উড নট টেক প্লেস, ঠিক আছে, ইফ ইফ দাদা অনেক ক্ষেত্রে তো আবার ক্ষমা দেয়ও না, এরকম। না, কে বলছে এখানে কমা লাগবে? মাস্ট। আপনি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ছিল? এ ড্রিম ইজ পলিটিক্যাল রিফর্ম। এই ড্রিমের জন্য যেটা আনলেন, যদি বলেন যে কমা দিবেন না, তাহলে ড্রিমের পরেও দিবেন না, বাংলাদেশের পরেও দিবেন না। বাংলাদেশের পরে দেওয়া মানে কি, আপনি এটাকে আলাদা করছেন, তাহলে ড্রিমের পরেও কমা দিতে হবে, ঠিক আছে। এটা না দিলে তো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, যে ড্রিমের পরে ওই যে বাংলাদেশের পরে না দিলে তাইলে হ্যাঁ, ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। দ্য জুলাই আপরাইজিং উড নট হ্যাড, ঠিক আছে, সরি, উড নট হ্যাভ টেকেন প্লেস ইফ পলিটিক্যাল, সরি ইফ লিখবো না, আমরা কি লিখবো, যে হ্যাড পলিটিক্যাল রিফর্মস, ঠিক আছে, কি বলতে পারি, দ্য জুলাই আপরাইজিং উড নট হ্যাভ টেকেন প্লেস, এটা হয়তো ঘটতো না, হ্যাড পলিটিক্যাল রিফর্মস, ঠিক আছে, হ্যাপেন্ড আর্লিয়ার। শেষ। দুইটা বাক্য লিখে শেষ করে দিলাম। দেখেন, একটা বাক্য লিখলাম বড়, একটা বাক্য লিখলাম ছোট। সেকেন্ড বাক্যটা অ্যাডভার্ব ক্লজের প্যাচ, এটা আপনাদেরকে পড়াইনি এখনো। প্রথম বাক্যটা আমি পুরোপুরি পড়াইছি আপনাদেরকে। তো যা পড়লাম সেই সকল ওয়ার্ড গুলো আমি রাখলাম। দেখেন কিরকম রাখলাম, এই যে অ্যাড্রেস ওয়ার্ডটা আজকে পড়ছি, রাখছি। ইনক্লুড ওয়ার্ডটা পড়ছি স্যার আজকে, এ ফ্যাক্ট তো ছিল মূলত হুইচ ইজ এ ফ্যাক্ট, হুইচ ইজ এ ফ্যাক্ট। হ্যাঁ, হুইচ কাটছি ইজ কাটছি এ ফ্যাক্ট বসে দিছি, হ্যাঁ, তারপর স্যার আবার হুইচটা শুরু করছি এ ফ্যাক্টের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ। এই দেখেন, দেখাচ্ছি, দেখেন আপনার প্রথম বাক্য, পারহ্যাপস এ ড্রিম ইজ দ্য পলিটিক্যাল রিফর্ম। বুঝতে পারছি আমরা? হ্যালো, জি স্যার, হ্যালো। হ্যাঁ। এবার দেখেন, হুইচ ইজ envisaged by the people of বাংলাদেশ। হুইচ কাটছি ইজ কাটছি, কি হয়ে গেল? প্যাসিভ যেহেতু, তাহলে কিছুই করতে হবে না, শেষ, এই পার্ট খতম। এরপরে এই পলিটিক্যাল রিফর্মের অ্যাডজেক্টিভ ক্লজ কি, সেটা রিকোয়ার্ড টু
অ্যাড্রেস মেনি ব্লা 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 অফ ডিভিশন। বুঝতে পারছি? জি স্যার। এটা কিভাবে হলো? হুইচ ইজ রিকোয়ার্ড, হুইচ কাটলাম, ইজ কাটলাম। বুঝতে পারছি? রিকোয়ার্ড হয়ে গেছে। এরপরে এম ড্যাশ দিয়ে এই পুরো ব্যাপারটা হুইচ ইজ এ ফ্যাক্ট, এই যে হুইচ কাটলাম, ইজ কাটলাম। এবার এ ফ্যাক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। এটা কি? এই যে হুইচ frequently results in the dire consequences। হয়ে গেল। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? ইয়েস অর নো? জি দাদা। ওকে। আবু জাফর সাহেব, দাদা কিছু প্রশ্ন ছিল বলেছেন, বলেন, শুনতেছি। জি দাদা, আমি আজকে আমার নতুন ক্লাস, আমি এতদিন আপনি নতুন ক্লাস ক্লাসে জয়েন করি নাই। আপনি প্রথমে হচ্ছে আপনার ফিচার্ড পোস্টে গিয়ে প্রথম ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, হুম। কয়টা ক্লাস হচ্ছে এখন পর্যন্ত? আপনি ফিচার পোস্টে যান, সবকিছু পাবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, গেল। তাহলে আমাদের হোমওয়ার্কটা কি? আমরা যা পড়ছি ওই ধরনের ভাবে আপনার হচ্ছে যে করতে হবে, স্যার লিখতে হবে। এখন আজকে বলছি যে আর্টিকেল গুলো পড়াছেন ওগুলা নাকি আমাদের পছন্দ মতো আপনারা আমরা? আপনাদের মতন করে লিখবেন। আমি যে পড়াইলাম আপনারা আপনাদের মতন করে লিখবেন, ঠিক আছে? স্যার আর্টিকেল চুজ করার ক্ষেত্রে আর কি আমরা আমাদের পছন্দ আপনার অনুযায়ী ইচ্ছা, করবো? আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। কোনো না নাই, আপনি যেটা ভালো স্যার লাগে সেন্টেন্স তাই মেক করতে হবে? হ্যাঁ, সেন্টেন্স মেক করতে হবে, ঠিক আছে? জি স্যার, ওকে। আর ওই যে ক্লাসের রেকর্ড ফাইলটা দিয়ে দেবো, ওইটা হচ্ছে আপনি ধরে ধরে ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন এবং নোট করে ফেলবেন, নোট করে দেখাই দেবেন আমাকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে আমি বিদায় নিচ্ছি। বাই বাই। দাদা একটু দরকার বলেন, ছিল, বলেন। রেকর্ডিংটা অফ করে দেন। রেকর্ডিংটা অফ করে দেবো না? দাঁড়ান, রেকর্ডিংটা দিলাম অফ করে, বলেন।